So the class is being recorded. Sorry. So I have a plan today to teach you something, and we have some, if I have some time, at the end we will practice. And from next class, we will give concentration on actually doing activity and actually practicing what we have already learned. এরপরে তো যা শিখলাম, হ্যাঁ, কাজী হাবিব ভাই, do you want to say something? স্যার আপনাকে একটু রিমাইন্ড করে দিব স্যার, আপনার এই যে আপনার পিডিএফ বুকটা কি স্যার দেওয়া যাবে একটু ক্লাসরুম আমি স্যার? কালেক্ট করে ফেলছি, ওকে, আর ক্লাসরুমে আমি ইনশাল্লাহ আপলোড করে দিব, হ্যাঁ। I have got the copy, so don't worry. I have collected the PDF copy and I will give you, inshallah. I will upload it. থ্যাংক ইউ স্যার। Okay, so let me share my screen. Where is the screen? স্যার আমাদের আর কয়টা ক্লাস আছে? আপনাদের আমার সাথে আর আজকের পরে 5টা ক্লাস থাকবে। Share. Can you see the screen? ইয়েস স্যার। Okay, see the Yes, sir, can see. Yes. So see, I make my friend write the letter. And sometimes we speak in this way, and I have my friend read the letter, and I get my friend to send the letter. So can you guess what is the meaning of the first sentence? What actually I want to mean by the মানে sentence? হচ্ছে ফ্রেন্ড কে দ্বারা লেখাইছে ফার্স্টেরটা আই মেক মাই ফ্রেন্ড রাইট দ্য লেটার And second one, আই হ্যাভ মাই ফ্রেন্ড রিড দ্য লেটার আমার ফ্রেন্ডের লেটারটা আমি পড়ছি আমার ফ্রেন্ডের লেটারটা আমি পড়ছি, তাই তো? হ্যাঁ No, no. এটা I হবে যে have আমার my ফ্রেন্ড friend- পড়ে, I think ফ্রেন্ড পড়ছে I think মানে ফ্রেন্ড পড়ে দিছে স্যার লেটারটা, no. পড়ে শুনিয়েছি। I think এটা এমন মিন করে যে আমি আমার ফ্রেন্ডকে লেটারটা পড়াইছি। Okay, good. And I get my friend to send the letter. আমি আমার বন্ধু লেটার পেয়েছি, এটা বলছে। না পাঠাইছি তো পাঠাইছি, বন্ধুকে লেটারটা এটাও- পাঠিয়ে দিই, বন্ধু লেটার এটাও পাঠাতে পাঠিয়েছি। পেরেছি। same meaning, I guess. হুম, Okay. এটাও সেম মিনিং, মানে আমি আমার ফ্রেন্ডের দ্বারা এই লেটারটা পাঠাইছি। Good. এটা কি এরকম স্যার যে আমি আমার বন্ধুকে লেটারটা পাঠাতে পেরেছি? Uh, okay, so first of all, I want to tell you the গল্প বলতে চাই. The story is basically a love story, of traditional love story of Bangladesh. See, আমাদের এখন বন্ধু হইতে কত সহজ। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে বন্ধু হয়ে যাওয়া যায়। আর আমার বাবার সময় what I saw, আমার বাবা মারা যখন আমাদের মতো, মানে আমাদের বাবা মারা যখন ইয়াং ছিল আর কি, আমার আব্বা যখন ইয়াং ছিল বা ওই সময়টাতে বন্ধু হওয়াটা অনেক কষ্টকর কাজ। পেন ফ্রেন্ড নামে একটা ইস্যু ছিল, এটা প্রচলিত শব্দ ছিল, পেন ফ্রেন্ড, কলমের বন্ধু। তখন the medium of communication was, no, the people used to write letters to communicate. আমরা তো এখন লেটার আর লিখি না। তো তখন বন্ধু হওয়াটা খুব কঠিন বিষয় ছিল। ম্যাগাজিন বের হইতো, ছেলেদের নামের মানে যারা বন্ধু হইতে চায় তারা এরকম অ্যাড্রেস, একটা একটা পত্রিকা, এরকম ম্যাগাজিন বের হইতো, যেটা হলো ওইখানে ছেলে মেয়েরা তাদের নাম, ঠিকানা, বয়স দিয়ে পাবলিশ করতো ওই বইয়ের মধ্যে।
কেউ যদি বন্ধু হইতে চায় ওখান থেকে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে চিঠি পাঠায়। তো এরকম একটা ঘটনা হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে, যে সামহাও একটা ছেলে একটা মেয়ে প্রথমে তাদের মধ্যে চিঠি আদান প্রদান হয়। তো ছেলেটা চিঠি পাঠায়, মেয়েটা উত্তর দেয়, মেয়েটাও চিঠি পাঠায়, ছেলেটা উত্তর দেয়। সো ইট কন্টিনিউড ফর লং টাইম। আফটার 1 year ছেলেটা একদিন বলে যে, মেয়েটা একদিন বলে যে আমরা তো অনেকদিন ধরেই আমরা চিঠিপত্র আদান প্রদান হচ্ছে, তো চলো আমরা একদিন দেখা করি। ছেলেটা বললো ওকে ঠিক আছে, চলো দেখা করি। কোথায় দেখা করা যায়? তো যেহেতু আমাদের দুজনের জন্যই ঢাকা হচ্ছে সেন্টার পয়েন্ট, তাহলে আমরা ঢাকাতেই দেখা করি। ওকে ডান, তাহলে দেখা হবে। তো ওদের অনেক প্ল্যান ট্যান হইলো কোথায় দেখা হবে, টিএসসি তে দেখা হবে। চিনবো কিভাবে, আমরা তো আগে কখনো দেখি নাই। তাহলে আমরা এই যে I think I've heard the story before. হ্যাঁ কালার কোড টোড সেট হইলো, আমি এই রঙের কালারের জামা পরবো, তুমি এই রঙের শাড়ি পরবা, ওইরকম কালার টালার কোড টোড মেনটেন করে পরে একদিন টিএসসি তে আসলো। আসার পরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া হইলো। পরে আসার পরে চলার পরে সর্বশেষ যে জিনিসটা ডিসকভার হইলো সেটা হলো মেয়েটা ছিল অক্ষর জ্ঞানহীন আর ছেলেটা ছিল অন্ধ। তো এখন নিশ্চয়ই স্বাভাবিক কোয়েশ্চেন, যদি অন্ধ হয় তাহলে তারা এই ছেলে চিঠি লিখলো কিভাবে, আর মেয়ে যদি নিরক্ষর হয় তাহলে এই চিঠি পড়লো কিভাবে? তো এই প্রশ্ন আমাদের মাথায় আসার আগে প্রথম ছেলেটার মাথায় আসছে। ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যে তোমাকে এত সুন্দর সুন্দর চিঠিগুলো, তুমি তো পড়াশোনায় জানো না, তো আমি যে তোমাকে এত সুন্দর সুন্দর চিঠিগুলা দিতাম তুমি পড়তা কিভাবে? মেয়ে বলে আমি তো যাই হোক ভাই, তুমি তো চোখেই দেখো না, তা আমি যে চিঠিগুলা দিতাম তুমি পড়তা কিভাবে, উত্তর দিতা কিভাবে? দেন ছেলেটা যেটা বলে যে আসলে কি, যে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, আসলে তুমি যখন চিঠিটা পাঠাইতা তখন আমার বন্ধুরে ডাকাইতা, তো ও চিঠিটা আমাকে পড়ে শোনাইতো। মেয়েটা বলে আমি তো তাই, আমার তো বান্ধবী কাজিন, কাজিন ফ্রেন্ড পাশের বাসায় থাকে, তোমার চিঠিটা পাওয়ার পরে বান্ধবীরা ডাকাইতাম, বাসায় আসতো, ও চিঠিটা আমাকে পড়ে শোনাইতো, আমি আবার বলতাম, ও চিঠিটা লিখে দিত। আবার ওকে অন্ধ ছেলেটা বলে আমি তো তাই করতাম, আমার বন্ধুকে চিঠিটা লিখে দিতাম, সেই চিঠিটা তোমাকে পাঠায় দিত। তো গল্পটা বলার কারণ হচ্ছে এক্স্যাক্টলি তারা তো এই ছেলেটা এবং মেয়েটা ডিসেবল ছিল, তাদের একজনের ডিসেবিলিটি ছিল, সে চোখে দেখতো না, আর একজন তো তো এই অন্ধ ছেলেটা এবং নিরক্ষর মেয়েটা তাদের ডিসেবিলিটির কারণে তারা তাদের যে এই চিঠি পড়ার কাজটা তার বন্ধুরিতে পড়াইতো, চিঠি লেখার কাজটা তার বন্ধুরিতে পড়াইতো। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা অনেক কাজ আছে আমরা নিজেরা করি না, অন্য কি দিয়ে করায় নেই, কিন্তু কথায় কথায় ভুল বলি। আপনি যদি বলেন আমি কাপড় ধুইছি, আর আপনি যদি বলেন যে আমি চুল কাটাইছি, তাহলে আমি চুল কাটছি, কিরে তোর মাথায় চুলগুলো যেন এই চুল কাটছে, শুধু আপনি কাটেন নাই, এটা আপনি অন্য আরেকজনকে দিয়ে নাপিতকে দিয়ে কাটাই নিছে। আপনার রুমটা কি ব্যাপার, রুমটা এরকম চকচক করতেছে কেন? রুমটা রং করছি, রং তো আপনি করেন না, আসলে রং মিস্ত্রি করে দিছে। সো ইন এভরিডে কমিউনিকেশন কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা নিজেরা করি না, অন্য কি দিয়ে করাই নেই। সো যদি আমরা নিজেরা কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করাই নেই, এটা মিন করতে চাই, তাহলে আমাদেরকে 3টা ভার্বের আশ্রয় নিতে হয়।
They are make, have, and get. And they are altogether called positive verbs. তিনটা আমরা make, have, when get. we Make, have, have and get, when we cause someone to do something for us, আমরা যখন কাউকে মানে আমাদের জন্য কাজ করার জন্য হ্যাঁ রেডি করি বা অন্যকে দিয়ে আমরা কাজটা করাই নেই, আমরা এমন ভাবে পরিস্থিতি তৈরি করি যেন অন্যজন আমার জন্য কাজটা করে। তো এই যে অন্যকে দিয়ে যখন আমরা কাজটা করাই নেই তখন ঠিকটা ভালো লাগে। তার আগে একটা কথা হচ্ছে, আপনারা আমাকে বলেন ইট মানে কি? খাওয়া। আ- খাওয়া। আমি আমি Eat মানে খাই, আমি খাই ইংরেজি কি? I eat. I eat. আই ইট। কিন্তু আমি খাওয়াই ইংরেজি কি? এটা স্যার আই I ফিট feed. হবে হ্যাঁ, আই ফিট। আই ফিল। ভেরি গুড। আচ্ছা, আমি শিখি ইংরেজি কি? I I learn. learn. আল্লাহ। আমি শিখাই ইংরেজি কি? I teach. I teach. আচ্ছা, আমি দেখাই ইংরেজি কি? I show. So, আমি I show. আমি দেখি ইংরেজি কি? I I see. আর I আমি see, I দেখাই look. ইংরেজি কি? I show. I আই শো। Show. আমি আমি স্মরণ করতে পারি। I remember. I remember. Remind. I see. এবার আমি কাউকে কাউকে স্মরণ করায় দেই। I remind. Remind. খেয়াল করে দেখেন, ইট, I reminded them. I remind. ইট, ফিড, এই যে সি, শো, এগুলো পেয়ার। দেন কি বললাম আরেকটা? রিমেম্বার, Remember. Remind. রিমেম্বার, রিমাইন্ড, দেন লার্ন, Learned. Yes. Teach. Yes. এই ধরনের আরো কয়েকটা পেয়ার আছে, 6-7টা পেয়ার আছে যেগুলা অন্যকে দিয়ে কাজটা করানোর ফর্ম আছে, তাদেরকে বলা হয় পজিটিভ ফর্ম। দ্যাট মিনস আমি Positive যখন form. খাবো ইট, অন্যকে যখন খাওয়াবো ফিড, তাহলে ইট কাজটার পজিটিভ ফর্ম হচ্ছে ফিড, অর্থাৎ Feed. অন্যকে যখন কাজটা করাবো তখন ফিড। আচ্ছা, আই ওয়াক, আমি হাঁটি, ওয়াক, Yeah, I তাই walk. না? এবার Yes, আমি I walk. আমি আমার I walk. বাচ্চাটাকে হাঁটাই, আমি তো হাঁটি না, আমি আমার বাচ্চাটাকে। বাচ্চাকে হাঁটাই। সো ওয়াক পজিটিভ ফর্ম হচ্ছে ওয়াক। আমি হাঁটলেও ওয়াক, আমি বাচ্চাকে হাঁটাইলেও ওয়াক। হাঁটালে walk. আই ওয়াক এভরিডে, আই ওয়াক মাই বেবি এভরিডে। I walk my baby. এই যে কয়েকটা পেয়ার বললাম, ইট, ফিড, সি, শো, রিমেম্বার, রিমাইন্ড, লার্ন, টিচ, ওয়াক, ওয়াক, আরো 2-1টা পেয়ার আছে আমার মনে পড়তেছে না। So, এই ভার্ব গুলো ইট, সি, রিমেম্বার, লার্ন, ওয়াক, এই কাজগুলোর অন্যকে দিয়ে যখন আমরা করাবো, এগুলার ভার্বগুলোর নিজস্ব পজিটিভ ফর্ম আছে। বাট এছাড়া আর কোনো ভার্বের এই 6 থেকে 7টা পেয়ার, 8টা বা 9টা পেয়ার ছাড়া আর কোনো ভার্বেরই পজিটিভ ফর্ম নাই, নিজস্ব পজিটিভ ফর্ম নাই। এবার আমি লিখি আই রাইট, এবার আমি যদি অন্যকে দিয়ে লিখাইতে চাই, রাইট ভার্বটার এরকম কোনো পজিটিভ ফর্ম নাই। তো যে কাজগুলোর কোনো পজিটিভ ফর্ম, নিজস্ব পজিটিভ ফর্ম নাই, তাদেরকে পজিটিভ মানে হলো, কেন পজিটিভ বলা হয়? যখন উই কজ সামবডি টু ডু সামথিং, আমরা যখন অন্যকে দিয়ে কোনো কাজ করাই নেই। তো এই জন্য এটাকে, যেমন খাওয়ার কাজটা আমি করি, ফিড কাজটা আমি করি না, অন্যকে দিয়ে করাই নি, অন্য করে কাজটা। সো আই সি, আমি নিজে দেখি, আর শো মানে আমি অন্যকে দেখাই। ঠিক আছে? সো দিস আর দ্য পজিটিভ।
আর এই কাজগুলো ছাড়া অন্য যতগুলো অ্যাকশনস আছে কাজ আছে তাদের কোনো পজিটিভ ফর্ম নিজস্ব পজিটিভ ফর্ম নাই, তো তাদের ওই কাজগুলোকে যদি আমরা অন্যকে দিয়ে করাইতে চাই তাহলে এই তিনটা ভার্বের সাহায্য নেওয়া লাগবে, মেক, হ্যাভ অ্যান্ড গেট। make, have, get. And Make, that's have, why get. তাদের নিজস্ব মিনিং আছে, মেক হ্যাজ গট ডিফারেন্ট মিনিং, মেক মানে তৈরি করা, হ্যাভ মানে ইট হ্যাজ গট অ্যানাদার, হ্যাজ গট অ্যানাদার মিনিং, নট অ্যানাদার, সো মেনি মিনিংস। হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে আছে, গেটের অনেক মিনিং আছে। বাট এইখানে এই হ্যাভ, মেক, হ্যাভ অ্যান্ড গেট, দে ডোন্ট হ্যাভ বেসিকলি এনি মিনিং, তাদের আসলে কোনো অর্থ নাই। তারা জাস্ট এটা যে অ্যাকশনটা যে আমরা অন্যকে দিয়ে করাইনি এটা বোঝানোর জন্য, এটা দেখানোর জন্য তাদেরকে ব্যবহার করি। এখানে মেক, হ্যাভ, গেট এর কোনো মিনিং নাই। মেক মানে তৈরি করা, আমি আমার বন্ধুকে তৈরি করি হ্যাঁ চিঠি লেখার জন্য, এরকম ইট ডাজন্ট মিন দ্যাট। তো এখানে তাদের কোনো অর্থ নাই, তারা পজিটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। তো আপনি যখন অন্যকে দিয়ে কাজ করাবেন তাহলে খেয়াল করে দেখি আমি তো নিজে কাজটা করি না, অন্যকে দিয়ে করাইনি, তাহলে এখানে দুইজন ব্যক্তির দরকার, দুইজন ব্যক্তি লাগবে, তাই না? Yes, sir. কে কে লাগবে ব্যক্তি দুইজন? And me and my friend. গুড। একজন হলো বস আর একজন হলো তার সাবঅর্ডিনেট। হ্যাঁ, যে বসরা যে ম্যানেজাররা, এই কোম্পানির যত ভালো ম্যানেজার আছে, ম্যানেজারদের প্রমোশন হয় কিভাবে জানেন? কাজী হাবিব, ম্যানেজাররা ম্যানেজাররা তারাই সবচেয়ে ভালো Yes, ম্যানেজার, sir, I'm here. তারাই সবচেয়ে ভালো ম্যানেজার যারা কাজ কম করে অন্যকে দিয়ে কাজ করায় নিতে পারে। সেই সেই হলো দক্ষ ম্যানেজার, যে অন্যকে দিয়ে কাজটা নিজের উপরে আসার Yes. সাথে সাথে অন্যকে দিয়ে কাজটা কাকে অ্যাসাইন করা যায়, কাকে দিয়ে কাজটা করানো যায়। বসের উপরে যে ম্যানেজার থাকে তার উপরে উপর থেকে হুকুম আসে, সে এখন তার যে সাবঅর্ডিনেট গুলো আছে তাদেরকে দিয়ে সে কাজটা করায় নেয়, উঠায় নেয়। সেই তত দক্ষ ম্যানেজার যে যত তার এমপ্লয়ীদেরকে ম্যানেজ করে কাজটা উঠায় নিতে পারে। তাহলে পজিটিভ ভার্বে দুইজন ব্যক্তি লাগবে, একজন হলো ম্যানেজার আর একজন হলো তার সাবঅর্ডিনেট। তো আপনি যদি কাজটা করায় নেন আপনি থাকবেন ম্যানেজার, বস, আর যে কাজটা আপনার জন্য করবে সে হলো আপনার সাবঅর্ডিনেট বা আপনার ফ্রেন্ড, যে কোনো একজন। তাহলে আপনি দুইজন ব্যক্তি থাকে, একজন কাজটা নিজে করে আর একজন কাজটা অন্য করায়। করায়। তাহলে এবার আপনি খেয়াল করেন, তাহলে এই পজিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা খুবই সহজ। আমি এখন যেটা পড়াচ্ছি এটা আমার পড়ানোর অবজেক্টিভ না, এটা বেসিক পড়া। আমি যেটা পড়াবো, যেটা পড়ানোর জন্য বোঝানোর জন্য অ্যাটেন্ড নিছি, এটা অনেক পিছনে আছে। জাস্ট বেসিকটা যদি না জানা থাকে ওই অ্যাডভান্সটা বুঝবো না। বেসিকলি এই এই বেসিকটা খুব বেশি ইন এভরিডে কমিউনিকেশন উই ডোন্ট ইউজ দ্যাট মাচ, বাট যেটা আমি পড়ানোর জন্য নিছি অ্যাটেম্প নিছি ওইটা পিছনে নিচে আছে, ওইটা উই ইউজ ভেরি অফটেন, আমাদেরকে ব্যবহার করতে হয়। আপনি ইফ ইউ আমার কোন একটা আইএসএল লিসনিং এ আছে, আমার মনে আছে আই হ্যাভ হ্যাড মাই ব্রিফকেস স্টোলেন, কোন একটা আইএসএল লিসনিং টেস্টে আমি আমার এটার মতো মনে নেই ক্যামব্রিজের কোন বই, there was a sentence, সে গিয়ে পুলিশ অফিসারের কাছে গিয়ে বলতেছে এক্সকিউজ মি, আই হ্যাভ হ্যাড মাই ব্রিফকেস স্টোলেন। এই যে আই হ্যাভ হ্যাড মাই ব্রিফকেস স্টোলেন, ওই বাক্যটা বোঝানোর জন্য আমাদের এই আজকের আয়োজন। সো আমরা বেসিক থেকে যাইতে হবে ওটা পর্যন্ত পৌঁছাইতে গেলে। সো পজিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে একটা। ব্যক্তি দুইজন লাগবে। তো যে বস তাকে প্রথমে বসাই দিব, যেটা আমরা এখানে লিখছি সাবজেক্ট, যেমন আই হইলো কাজটা করায় নিবে, এই জন্য প্রথমে আই বসবে। কোনো জায়গায় গেলে তো বসের চেয়ারটা আগেই থাকবে, তো আই যে কাজ করায় নিবে সে প্রথমে থাকবে, আর যে কাজটা করবে নিজে করবে সে পরে বসবে। এখানে ডুয়ার মানে কাজটা যে করবে, দোয়া, যে মাই করবে। ফ্রেন্ড। এবং যে কাজটা করবে, যে কাজটা করাই নিবে আই, এবং যে কাজটা করবে মাই ফ্রেন্ড, দুজনের মাঝখানে পজিটিভ বসায় দিব, মেক, হ্যাভ এন্ড গেট, ইদার ওয়ান।
is Make, have, possible, get. and they mean almost the same thing. I make my friend write the letter. I have my friend যদি আমরা Read the letter. read the letter. I get my I friend get Get my my friend friend to send to the send letter. the letter. খেয়াল করি এখানে তাহলে প্রথমেই যে কাজটা করাবে করায় নিবে সে বসবে, তারপরে আগে। পজিটিভ বসাবো, যেটা ভালো লাগে এটা বসাবো, যেটা প্রয়োজন এটা বসাবো, দেন যাকে দিয়ে আমরা কাজটা করাবো তাকে বসাবো, তারপরে সে যেই কাজটা করবে ওই কাজটা সবসময় সিম্পল ফর্মে বসাবো, V1 ফর্মে বসাবো, রিড, রাইট, হ্যাঁ, সেন্ড। Right. তারপরে যদি কিছু Right, থাকে yes, আমাদের সূত্র মতে কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন, যদি কিছু থাকে রাইটের পরে দেখেন কি দ্য লেটার, কোথায় কখন কিভাবে কেন যদি থাকে এগুলো পিছনে বসাবো এক্সটেনশন। তাহলে আই মেক মাই ফ্রেন্ড রাইট দ্য লেটার, আই হ্যাভ মাই ফ্রেন্ড রিড দ্য I লেটার। have my friend read the letter. এখানে রিমেম্বার get ওয়ান my- থিং, ইফ ইউ ইউজ গেট, গেট যদি আমি ইউজ করি তাহলে অবশ্যই কাজটার আগে একটা টু বসাইতে হবে। আই গেট মাই ফ্রেন্ড টু সেন্ড দ্য লেটার। মেক হইলে টু রাইট হয় নাই, হ্যাভ টু রিড হয় নাই, বাট গেটে এসে কাজের আগে একটা টু বসাইতে হবে। ইটস দ্য স্ট্রাকচার, এটা নিয়ম। স্যার তাহলে যদি উপরে মানে গেট বসে তাহলে রেড এর আগে 2 আসবে। কোথায়? আই গেট মাই ফ্রেন্ড টু স্যার Yes, স্যার I এই get my তিনটা friend সেন্টেন্স to read the letter. টু রিড দ্য লেটার, আই গেট মাই ফ্রেন্ড টু রিড দ্য লেটার। উই ক্যান ইউজ তিনটা সেন্টেন্সের স্ট্রাকচার ডিফারেন্ট হলো, মিনিং তো সেম। মিনিং সেম। আমরা যদি এভাবে বলতে পারি যে আমরা চারটাকে আমরা রাইট, তিনটাকে রিড দিয়ে মেক দিয়ে বলি, আই মেক মাই ফ্রেন্ড রাইট দ্য লেটার, I have my friend write the letter, I get my friend to write the letter. আচ্ছা, এবার রিড দিয়ে যদি পড়ি, I make my friend read the letter, I have my I friend have my read friend the read letter, the letter. I I have get my my friend friend to read the letter. Read the letter. sorry, হ্যাঁ, I get my friend to read the letter. To read the letter. Get দিয়ে যদি পড়ি, I get my friend to write the Friend. letter, I get my friend to read the letter, I get my friend to send the letter. Letter. Meaning exactly, তিনটার meaning is same, but there is a little minute difference between these three sentences, make, have and get. খুবই সূক্ষ্ম একটা পার্থক্য আছে, কখন make, কখন have and কখন get। আমি কখন বলবো এইটা I make my friend write the letter, হ্যাঁ, এই make কেন ইউজ করলাম? যদি আমি বলতাম I have my friend write the letter, I get my friend to write the letter, তিনটার মিনিং এ সেম হইতো, আমি বন্ধুকে দিয়ে চিঠিটা লিখাই নেই, এইখানে কোনো মিনিংগত কোনো পার্থক্য নেই, বাট এখানে একটা কনোটেশন আছে, একটা একটা এমফাসিস আছে, বা একটা এখানে একটা হিডেন ইস্যু আছে। হিডেন ইস্যুটা হচ্ছে, দেখেন, মানুষকে দিয়ে কাজ করানো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা কাজ, মানুষকে দিয়ে কাজ করানো ভাই। ঠিক আছে, কাউকে ধমক দিয়ে কাজ করাইতে হয়, কাউকে একটু সুন্দর করে বললেই কাজ করে, কাউকে পিটাইলেও কাজ করে না, কাউকে আবার একটু, হ্যাঁ, যেমন কি বলে, আমার ছোট বোনকে বললাম, আচ্ছা এটা পরে আসতেছি। তো মানুষকে কাজ করানো, মানুষকে দিয়ে আপনি কাজ করাবেন, এটা অনেক ডিফিকাল্ট কাজ। মেক আমরা যখন ইউজ করি, মেক যখন আপনি কাজটা করাবেন কাউকে দিয়ে, এটার মধ্যে আপনি যদি এটা মিন করতে চান যে এটার মধ্যে যদি ফোর্স থাকে, অর্থাৎ কাজটা করাইছেন আপনি অন্যকে দিয়ে, কিন্তু এটার মধ্যে এই কাজটা করাইতে গিয়ে আপনাকে সামহাও একটা ফোর্স করে কাজটা করাইতে হয়েছে। যেমন sometimes I make you submit the assignment. Sometimes your Bobby sir makes you submit the assignment. Sometimes your Sarah ma'am makes you submit submit assignment or writing task, and so your teachers sometimes make you do something. আমরা টিচাররা কি করি, মাঝে মাঝে স্টুডেন্টদেরকে ফোর্স করে, এই
আগামী দিনের মধ্যে করে নিয়ে আসবে, নাইলে কিন্তু ফেল। এটা এক ধরনের ফোর্স। হ্যাঁ, তো আপনি যদি এটা বলেন, আই মেক মাই ফ্রেন্ড রাইট দ্য লেটার, আমি এজ এ লিসেনার আমি বুঝবো আপনার বন্ধু এটা উইলিংলি আপনার জন্য করে নাই, হাসি খুশি ভাবে বলেন বলে নাই। আপনি হয়তো আপনার বন্ধুরে ফোর্স করছেন, বেটা তুই তোরে আমি কত কাজ করে দিই, তুই এটা আমার চিঠিটা লিখাতে, না লিখে দিলে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। সো দিস ওয়াজ ওয়ান কাইন্ড অফ ফোর্স। সো আপনি যদি এটা মিন করতে চাই, ইফ উই ওয়ান্ট টু মিন দ্যাট I have I make somebody হ্যাঁ do something, তো এটার মধ্যে একটা ফোর্স থাকে, আর কোনো পার্থক্য নেই। কাজটা আমি করাই নিছি আমার বন্ধুকে দিয়ে। আপনি যদি বলেন আই মেক মাই মেড, মেড মানে বুয়া, সো আই মেক মাই মেড ওয়াশ মাই ক্লথস, তার মানে আমি বুঝে নিব আপনি আপনার বুয়াকে দিয়ে জোর করে কাজটা করায় নিছেন, ফোর্স করে কাজটা করায় নিছেন। আরেকটা মানুষকে দিয়ে কাজ করায় কিভাবে, আরেকটা কাজ করায় হচ্ছে মানুষকে দিয়ে কাজ করাইতে হয় অর্থের বিনিময়ে, টাকা দিলে কাজ করে। আপনি এই নাপিতের দোকানে গিয়া জোর করে বললে হবে না, বেটা চুল কাটা দে, ডাক্তারের কাছে গিয়া বললে হবে না, বন্দুক নিয়ে দাঁড়াইলে হবে না, আমাকে ওষুধ লিখে দাও। আপনাকে ইউ হ্যাভ টু পে, আপনাকে টাকা দিতে হবে। সো যদি আপনি বলেন আই হ্যাভ মাই ফ্রেন্ড রিড দ্য লেটার, তার মানে আপনার বন্ধুকে দিয়ে আপনি চিঠিটা পড়াইছেন, বিনিময়ে তারে বলছেন দোস্ত তুই চিঠিটা প্রতিবার পড়ে দিবি, তাহলে আমি প্রতিবার 50 টাকা করে দিব, 20 টাকা করে দিব। সো যখন আমরা হ্যাভ ইউজ করি, দ্যাট ইজ দের ইজ এ কানেকশন উইথ মানি, আমরা টাকা অর্থের বিনিময়ে কাজটা করাই নিছি। আর এই ফোর্স এবং মানি ছাড়া দুনিয়াতে আর যেভাবে এই কাজ করান, আর কিভাবে কাজ করানো যায় বলেন তো, দুই একটা বুদ্ধি। এটা তো জোর করে করাইলাম, আর এটা তো টাকা দিয়ে করাইলাম, আর কি বুদ্ধি আছে মানুষকে দিয়ে কাজ করানো? আরেকটা এমনি এমনি সিম্পল অনুরোধ করে ভাই এই কাজটা করে দাও আমাকে। ভেরি গুড। হ্যাঁ, মানে রেসিপ্রোকাল রিলেশন। আমার ছোট বোনরে বলতেছিলাম গল্পটা, ওরা আমি বলি ভাই, ও ও ও আমার ব্ল্যাকমেল করে, ভাই আমি তো তোমার একমাত্র ছোট বোন, হ্যাঁ তো আমি তোমার কত কাজ করে দিই, হ্যাঁ দেশ, তো ভাই আমার পরীক্ষা, তুমি আমার এই যে প্র্যাকটিক্যাল ছবিগুলো একটা আঁকা দাও। হ্যাঁ ঠিক আছে, তুই আমার বোন, এই যে আমার ইমোশনালি ব্ল্যাকমেল করে, ঠিক আছে, এখানে ফোর্সও নাই, এখানে অর্থেরও বিনিময় নাই, এটা হলো একটা রিলেশনশিপ। আমার ছোট বোন, হ্যাঁ আমার রিকোয়েস্ট করছে, আমি করে দিচ্ছি। আর আমি যখন মাস্টার্সে পড়ি ওরে বলতেছি তোর তো আমি কত কাজ করে দিই, হ্যাঁ দাও, তোর আমি প্র্যাকটিক্যাল খাতাগুলো এসএসসি পরীক্ষার সময় এঁকে দিচ্ছি, দিছো, তুই আমার এখন আমার অ্যাসাইনমেন্ট তো হাতের লেখা আর আমার লেখা সেম, তা আমার তো অ্যাসাইনমেন্ট একটু লিখে দিই, তো কি খাও বা পাও, তো বলে আমি তো বলে আমি বললাম খাওয়াইতে হবে, কয় হ্যাঁ খাওয়াইতে হবে, নাহলে করে দিব না। কি খাবি? চিকেন ফ্রাই খাওয়াবা। তো অ্যাসাইনমেন্ট লেখা সে আলমারির মধ্যে তালা দিয়ে রাখছে, বলে কি যাও তোমার অ্যাসাইনমেন্ট লেখা শেষ, এখন তুমি আমার জন্য চিকেন ফ্রাই নিয়ে আসো, তাহলে তোমার খাতা দেওয়া হবে। তাহলে আমি চিকেন ফ্রাই কিনে এনে আমি খাতা নিচ্ছি। তো এই যে এখানে একটা এখানে অর্থ না আসলে, এখানে এক ধরনের বিনিময়। সো ফোর্স ছাড়া, অর্থ ছাড়া আমরা যেভাবে কাজ করাই না কেন, আমি যদি বলি আই গেট মাই ফ্রেন্ড টু সেন্ড দ্য লেটার, তার মানে ইট গিভস এ সেন্স দ্যাট আমি আমার বন্ধুকে রিকোয়েস্ট করছি, এখানে মানের রিলেশন নাই, এখানে ফোর্সের রিলেশন নাই, এখানে একটা রিকোয়েস্ট ফ্রেন্ডশিপ, এখানে এখানে আসলে কোনো কিছু বিনিময়ে হয় নাই, ঠিক আছে। So that's why, so whenever you use make, remember that it is kind of force. And when you use have as a positive, that remember that it is kind of connection with money. And if you use get, remember that it is kind of, it is beyond money and force. This is request.
সো এটা বলার সময় তো এত কিছু চিন্তা করতে পারবো না, তো আমাদের আপনার সিম্পল ইকুয়েশন যেটা মনে রাখবো, আমরা শুধু ফোর্সের বেলায় যখন আমরা ফোর্স করে কাউকে কাজটা করাবো, হ্যাঁ, ওকে আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, তার মানে আপনি, তোমার আমি বুঝাই নিব, ঠিক আছে, দিস ইজ কাইন্ড অফ ফোর্স। হ্যাঁ, তো আই মেক ইউ ডু দ্য ওয়ার্ক, আই উইল মেক ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমার কাজটা করাই নেব থ্রেড, জোর করে। সো দিস কাইন্ড অফ, যখন আপনি এই ধরনের সিচুয়েশন যদি ফোর্স রিলেটেড থাকে, তাহলে ইউজ মেক। আর যদি এছাড়া অন্য যে কোনো ভাবেই হোক আপনারা হ্যাভ এন্ড গেট কে ইন্টারচেঞ্জ করে ইউজ করেন, এটা এত আহামরি কোনো প্রবলেম না, মানুষ বুঝে নেবে। আর যদি হ্যাভ ইউজ করেন তাহলে টু ইউজ করা যাবে না, আই হ্যাভ মাই ফ্রেন্ড টু রাইট দ্য লেটার, টু অনলি রিড দ্য লেটার, আর গেট যদি ইউজ করি, সো আই গেট মাই ফ্রেন্ড টু সেন্ড দ্য লেটার। তাহলে এখন পর্যন্ত যা বুঝলেন, পলি আমাকে বুঝান তো কি বললাম এতক্ষণ। স্যার মেক মানে হচ্ছে ফোর্সফুলি কাউকে তারা কাজটা করানো, হ্যাঁ, আর হচ্ছে হ্যাভ মানে হচ্ছে আমরা যে কাজটা করি অর্থের বিনিময়ে কাউকে দ্বারা কাজ করানো, হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে গেট হচ্ছে রিকোয়েস্ট করার মাধ্যমে, যেটা হচ্ছে আমি বলতে পারি এক প্রকার মানে অর্থ আর জোরপূর্বক ছাড়া যে কাজটা করি হ্যাঁ, ওইটাকে আমরা গেট দ্বারা করি। আর মেক বা হ্যাভ এর ক্ষেত্রে টুটা বসবে না, আর কিন্তু গেটের ক্ষেত্রে টুটা ব্যবহৃত হবে। গুড। সো আর যদি আমরা ইফ ইউ ক্যানট ডিসাইড, শুধু শুধু ফোর্স মনে রাখবো, ফোর্সের বেলায় মেক ইউজ করব। আর ইফ ইউ ক্যানট ডিসাইড এটা অর্থ নাকি রিকোয়েস্ট এত কিছু চিন্তা করবো না, যদি না পারি তাহলে হ্যাভেন গ্যারের যে কোনো একটা ইউজ করলেই হবে, ডোন্ট ওয়ারি। বাট দিস ইজ, যদি আমরা এরকম দেখি, মেক এবং হ্যাভ চলে আসছে, তো দিজ আর দ্য পজিটিভ, দ্যাট মিনস আমরা কাজটা নিজেরা করি না, এটা কাজটা আমি অন্যকে দিয়ে করাই নেই। আর যে কাজটা করবে সে পরে বসবে, আর যে কাজটা করাই নিবে সে প্রথমে বসবে, আর দুইজনের মাঝখানে পজিটিভটা বসবে। সো দ্যাটস ওয়াই দ্য সাবজেক্ট এন্ড পজিটিভ ডুয়ার ভি ওয়ান এক্স। এখন পজিটিভ তো আমরা শুধু আই মেক মাই ফ্রেন্ড রাইট দ্য লেটার, বলেন তো এটা, এই যে এই বাক্যটা যেটা এক্সাক্ট দেখতেছি আমরা, এটা কোন সেন্সকে রিপ্রেজেন্ট করে? সেটা I জোরপূর্বক। do. I do. I do. ও সেন্স Sense ডু আই ডু, represent আই করে। মেক মাই ফ্রেন্ড রাইট তার দ্য মানে আমি লেটার। এটা সব সময় এই কাজটা করাই নেই, আমি আমার বন্ধুকে দিয়ে চিঠিটা সব সময় লেখাই নেই। আই এম এখন তো মেকিং মাই হইতে ফ্রেন্ড। পারে যে এটা আমরা আই এম ডুইং সেন্সও বলা লাগতে পারে, আমি আমার বন্ধুকে যে চিঠিটা লিখাই নিচ্ছি। জি, সো ইন দ্যাট কেস আমরা বাকি অংশ শুধুমাত্র পজিটিভ যে ভার্বটা থাকবে, এই ভার্বটা শুধু আমাদের সেন্স অনুসারে বা টেন্স অনুসারে চেঞ্জ হবে, বাকি অংশ রেস্ট অফ দ্য পার্ট উইল রিমেন সেম। তাহলে দেখেন, আই মেক মাই ফ্রেন্ড রাইট দ্য লেটার, আই মেক আই এম মেকিং মাই আই ফ্রেন্ড মেক রাইট মাই দ্য ফ্রেন্ড লেটার, রাইট দ্য লেটার। I have I made have my made friend write my the friend letter. write the letter. I made my I friend made my write the friend write letter. the letter. Friends at the I I will later. will make make my my friend friend write the write the letter. letter. At the later. তাহলে আমি যদি বলি আমার বন্ধুকে দিয়ে আমি চিঠিটা লিখাই নিব, I will make my friend write the letter. So এবার আমরা এগুলো we know that, এখন যদি হি আসে তাহলে হি আসলে কি হবে? He Makes my friend. makes my Makes friend my write Makes the letter. He is We making make my friend write the making my friend. He He has made my friend has he my has write the made my letter. He he made the made my friend made write my the he made letter. my friend write the letter. I will make my he he will will make my He friend who will make my friend write the write the letter. letter. বেসিকলি এভরিথিং ইজ সেম, আমাদের পাস্ট টেন্সে সবই ঠিক আছে, তো এই সেন্স অনুসারে শুধুমাত্র পজিটিভ ফর্মটা চেঞ্জ হবে। আমরা যদি আহ আহ, আমরা যদি এখন এটা অবশ্য ভুল হয়ে গেছে, এটা হ্যাভ ছিল এটা, তাহলে এটা যদি আমরা হ্যাভ হয় তাহলে এটা ভুল হয়েছে, এটা মেক হবে না, এটা হ্যাভ হবে আমার, এটা মেক হয়ে গেছে, এটাও মেক, এটা তো আগেই ছিল, তো এটা আমরা I have made হ্যাভ, I have my friend হ্যাঁ, read the I have letter. my friend read the letter, তারপরে কি হবে? I am, I am having my friend read the letter. তারপরটা কি হবে? I have had my friend read the letter. I had my friend read the letter. I will have my হ্যাঁ, friend read the letter.
গুড। এখন আমরা যদি ক্যাটে আসি পাস্ট টেন্স ইউজ করি তাহলে কি হবে? I I get get my friend I to get send my the friend letter. send the I to am send getting letter. my friend I'm to getting my send the friend to letter. send the letter. I I have have got got my my friend friend to to send send the the letter. letter. I got I my got friend my to friend send to the send letter. the letter. I will I get my will friend to get my send friend the to letter. send the letter. সো এবার আমি now speak the following sentences in English and convert them into different senses. তাহলে আমরা এবার একজনকে জিজ্ঞেস করি। তাহলে আমাকে মন্তা গুপ্তা বলবে আমি তাকে দিয়ে Yes, sir. কাজটা করিয়ে নেই। এখানে আপনি মন্তা জি স্যার। মন্তা এখানে দেখে কি মনে হচ্ছে এখানে ফোর্স আছে নাকি টাকা দিয়ে করায় নেই হ্যাঁ রিকোয়েস্ট করে করায় নেই? হ্যাঁ, ফোর্স আছে। কেমনে বুঝলেন আপনি? করিয়ে নেই, করিয়ে এখানে নেই আছে। এটা ডিপেন্ড করবে আপনি কোন আপনি যদি আপনি আপনার রিয়েল লাইফে আপনি কিভাবে করাচ্ছেন। তো আমি তাকে দিয়ে কাজটা করাইনি, এখানে মেকও হইতে পারে, হ্যাভও হইতে পারে, গ্যাটও হইতে পারে। ঠিক আছে, তাহলে মেক দিয়ে বললে আপনি কিভাবে বলবেন জি মুনতা মুনতা? স্যার। I He make him do makes the work. মুনতা বলেন তো আমরা এটা আপনি মেক দিয়ে বলবেন প্রথম বাক্যটা। আই মেক, আমি তাকে, আই মেক হিম, হ্যাঁ, আই মেক হিম Now what? কাজটা করায় নেওয়া কি করানো Do ইংরেজি কি? the do work. তাহলে Do the কি work, হবে? sir. do the ডু work. দ্য ওয়ার্ক, আই মেক, Him Him আই do the work. মেক হিম টু ডু দ্য ওয়ার্ক। এই যে মুনতা Do আপনি হবে না, কিন্তু- হ্যাঁ do হবে না तू এখানে। बात जा কিন্তু হবে না। তাহলে মুনতা আবার বলেন, বাক্যটা হয়ে গেছে কিন্তু আপনি পায়ে গেছেন একেবারে 10-এ 10। আবার বলেন। আই মেক হিম, হ্যাঁ, আই মেক হিম। ডু দ্য ওয়ার্ক, এটা যে হিম আপনি বুঝলেন কিভাবে? তাকে। তাকে মানে কি পুরুষ? এটা আমাদের না, বাঙালি মেয়েরা এলো প্রবলেম একটা, জানেন? বাঙালি মেয়েরা যে মানুষ তারা নিজেরা মাঝে মাঝে ভুলে যায় মানুষ কিভাবে ভুলবে। এই যে তাকে দেখলে আমরা মনে করি সে একজন ভালো মানুষ। ইংরেজি কি মমতা? She is a good man or a woman. She না woman. কেন সে মানে কি আমি কি ছেলেরে বাদ দিয়ে দিছি নাকি? স্যার বোধ বুঝতে পারে। He or she is a good person. ভেরি গুড। আপনি যখন He or she is a জানবেন good না person. যে ইফ ইউ আর নট শিওর অ্যাবাউট দ্যাট এই সে মানে কি ছেলে নাকি মেয়ে, তখন আপনার উচিত হইলো আপনি বলবেন হি অর সি। হ্যাঁ, তো আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নেই, আপনি যদি না জানেন না শিওর হন তাহলে আপনি বলবেন আই মেক হিম অর হার ডু দ্য ওয়ার্ক। ঠিক হিম বলছেন, ঠিক আছে, মাইনে নিচ্ছি। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা আই এম ডুইং সেন্সে ইউজ করি মমতা কি হবে? আমাকে সরি, আমরা যদি মেকিং মাই, আই এম মেকিং, আই এম মেকিং হিম অর হার ডু দ্য ওয়ার্ক। আচ্ছা আমরা যদি এখন এটা টাকা দিয়ে কাজটা করাই বুঝাইতে চাই, তাহলে আই হ্যাভ মেকিং হিম অর হার ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ হিম, প্রথমে হচ্ছে আমি কাজটা তাকে করাই নেই। হ্যাঁ, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, তাই না? আর আমি তাকে দিয়ে কাজটা করাই নিচ্ছি, আমি হ্যাভিং হিম টু দ্য। আর যদি আমরা গেট দিয়ে বলতে চাই, রিকোয়েস্ট করে করাই, এটা বলতে চাই আই তাহলে আই গেট হিম অর হার টু ডু দ্য ওয়ার্ক। টু দ্য ওয়ার্ক। গুড। আচ্ছা, নেক্সট রাফি, সরি রায়ান, রিমেল, নিচের কাজটা আপনি নিচের সেন্টেন্সটা দেখেন তো। তিনি একজন মিস্ত্রিকে দিয়ে কম্পিউটারটি মেরামত করাচ্ছেন। হ্যাঁ, আমি রাফি, একজন এবার পেন্টারকে রিমেল দিয়ে বলেন। স্যার আমি একজন পেন্টারকে দিয়ে না কি রুম এটা কোনটা স্যার বুঝতে পারলাম না।
তিনি একজন মিস্ত্রিকে দিয়ে কম্পিউটারটি মেরামত করাচ্ছেন। জি স্যার, এটা কোন সেন্সে মানে কি, কোন সেন্সে বলবো? মানে এটা হচ্ছে মানে আমি বলবো যে কোনটাতে না, হ্যাঁ, আপনি ওটা হচ্ছে কোনটাতে স্যার হ্যাভ, অ্যাপ্রোপ্রিয়েট হ্যাভ মনে দিয়ে হবে। হয় এবং এটা কিভাবে আপনি স্যার এটা বলবেন হচ্ছে, স্যার এটা হচ্ছে হ্যাভ দিয়ে হবে, যেহেতু হচ্ছে স্যার মিস্ত্রি টাকার বিনিময়ে কাজ ভেরি করে। গুড, এই যে কমন সেন্স খাটালাম, যেহেতু এনে মিস্ত্রির ইস্যু আছে, কম্পিউটার মেরামত আছে, এটা তার রিকোয়েস্ট করলে করে দিবে না, তাই না? জি স্যার। তাহলে বাক্যটা কি হবে? হি অর শি হি অর শি, হি অর have শি, he or she have the technician to না, repair the He or computer. she is having making operator repair the computer. ঘটনাটা বুঝেন, সিচুয়েশনটা কি করাচ্ছেন, মানে আমাদের আই এম ডুইং সেন্স। আচ্ছা, আই এম ডুইং সেন্সে বলতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হি আমরা অর একজন শি আরেকজনটা না বলি, যে যারটা ইজ বলি হ্যাভিং, মাঝে থেকে বলে দিলে তো আসলে হলো না, সে তো শিখতে পারবে না, তাই না? বাকিরা হি ওনাকে অর তুমি বললে তো বাকিরাও শিখে গেলাম, তাই না? নিজেটা নিজে ট্রাই করি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, হি অর শি ইজ হ্যাভিং হুম। এ টেকনিশিয়ান টু রিপেয়ার দ্য কম্পিউটার। এই কেন হি হ্যাভিং এর পরে তো আমরা টু ইউজ করি নাই, টু রিপেয়ার তো বলতে পারবো না। জি স্যার, স্যার টুটা বাদ দেবে স্যার। হি অর শি হ্যাভিং এ টেকনিশিয়ান কেন হ্যাভিং হয়ে গেল, ইজ গেল কই? রিপেয়ার দ্য, হি অর শি ইজ হ্যাভিং এ টেকনিশিয়ান রিপেয়ার দ্য, রিপেয়ারিং দ্য কম্পিউটার। রিপেয়ারিং কেন? আমরা তো বলি নাই যে রিপেয়ারিং হবে, আমরা তো ভি ওয়ান বসাবো। ও সরি স্যার, জি স্যার। হি অর শি হ্যাভিং, হি আবার অর শি is গেল হ্যাভিং কই, হি ও শি? রিপেয়ার, হ্যাঁ, হি অর শি ইজ হ্যাভিং হ্যাঁ, এ টেকনিশিয়ান রিপেয়ার দ্য কম্পিউটার। ভেরি গুড। হি ও শি ইজ হ্যাভিং আ টেকনিশিয়ান রিপেয়ার দ্য রিপেয়ার দ্য কম্পিউটার, কম্পিউটার। ভেরি কম্পিউটার। গুড, গুড। আচ্ছা, এবার আপনি থ্যাংক ইউ স্যার। বলবে হলো, এবার আসবে হলো কে, এবার আসবে হচ্ছে আমাদের এই, দেখি কে আছে। হ্যাঁ, হাবিব ভাই, কাজী হাবিব ভাই। হাবিব ভাই, আর ইউ দেয়ার? মিনহাজ, Can you hear me? yes, please. Habib Bhai, we are waiting for you. So the third sentence for you. This is only for you. এই তো আমি তাকে দিয়ে বোর্ডটি মুছালাম। সবকিছু চিন্তা ভাবনা করে বলবেন, এখানে অনেক কিছুর বিষয় আছে। Make, have, get, and finger, sense, সবগুলো মিলে একবারে বলবেন 10 on 10. যদি হাবিব ভাই So না পারেন, I, হ্যাঁ, sir, I get him to whip the board. clean the board, right? Yes, sir, clean the board. Okay. কিন্তু আমরা এটা সঠিক আনসার হিসেবে মেনে নিতে পারলাম না। কেন পারলাম না? অন্য আরেকজন ট্রাই করতে পারেন। I got him or her to clean the board. আরেকবার বলেন। I got him or her to clean the board. Can I try? ইয়েস, I got have him to wipe the board. I have made him wipe the I board. have I got have আবার Yeah, I have got হতে পারে, হ্যাঁ। I have have got get. him or her to আই হ্যাভ wipe গেট the board. কেন হবে? আই হ্যাভ গেট কেন হবে ভাই? I got I him get or over, I her to get, clean the board. আমরা Musala, আমাদের Musala, I, মেক হবে না, ঠিক আছে? Sir, I said I have made. So is it not right? আই হ্যাভ, I have got, I have made I I have have get, made him wipe the board. ওয়াইপ দ্য বোর্ড, ওকে, বাট হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে কি আমরা মানে একটা বাচ্চাকে দিয়ে তাকে দিয়ে জোর করে বোর্ডটা মোছানো ভালো মানাচ্ছে না। হ্যাঁ, মেক কেমন যেন এটা এই যাচ্ছে যে না। গেটের ব্যবহারটা করা যায়। হ্যাঁ, হ্যাঁ বাবা, টাকা গেটের দিয়ে তো বোর্ড ব্যবহারই তো মোছায় করতেছি। নাই। তো এখানে গ্যাট যদি হয়, তাহলে গ্যাট হলে আমাদের আই হ্যাভ ডান সেন্স হবে না আই ডিড সেন্স হবে, এটা একটা বোঝার বিষয়। তো আমরা তো একটা ডান্সেস হবে,
কারণ আমরা আগে সেন্স হবে স্যার আমরা তো I have বলছিলাম done. যে আই হ্যাভ টু যদি মানে টাইম পাস্ট টাইম উল্লেখ না থাকে, ঠিক আছে, তাহলে আমার আই হ্যাভ ডান সেন্সে তো কোনো সমস্যা I নাই। have done. এখানে তো কোনো পাস্ট টাইম উল্লেখ করা নাই যে গত দিন গত পরশু দিন এরকম তো কিছু বলা নাই। সুতরাং দ্য বেস্ট অপশন ইজ আই Have হ্যাভ done. গট, I have got সরি, হ্যাঁ, আই হ্যাভ গট him. হিম অর হার। তাহলে এরপরটা কি হবে? মুছানো Clean the board. ফিল দ্য বোর্ড হবে না, যেহেতু গড ইউজ করছি তাহলে কি লাগবে? টু ক্লিন দা। টু ক্লিন দ্য টু বুক টু To ওয়াইপ clean দ্য the বোর্ড board. Yes, yes, to clean তাহলে the board. কাজী হাবিব ভাই বলেন, আপনি ফাইনালটা বলেন। I have got him or her to clean টু the ক্লিন board. I have got him to I clean have the got board. him To clean the board. to clean the board. Very good. Or I got her. I have got her to clean the board. Okay. এবার আসেন আমরা লামিয়ার কাছে যাই। লামিয়া, তিনি ছেলেটাকে দিয়ে ঘরটা পরিষ্কার করালেন। তিনি ছেলেটাকে ঘরটা পরিষ্কার হি মেড দ্য বয় ক্লিন দ্য হাউস। হয়েছে, কিন্তু বোঝা গেল যে আপনি জানতেন যে সে ওই লোকটা ছেলেটাকে ফোর্স করে ঘরটা পরিষ্কার করাইছে। এরকমই তো মনে হইতেছে মানে সেন্টেন্সটা দেখে। আচ্ছা, যাই হোক, আমরা যদি এটা হ্যাভ দিয়ে ইউজ করি তাহলে কি হবে? না, হি She have. হি অর She শি having. হ্যাভ এখানে কিন্তু আমরা আইডিড সেন্সে যাওয়া উচিত হবে না, কারণ যেহেতু আর কোনো এখানে পাস্ট টাইমের কথা বলা নাই। তার এখানে have done. হ্যাভ ডান, ভেরি গুড। তাহলে হি মানে হ্যাজ he মেড has দ্য বয় ক্লিন দ্য হাউস। clean the house. হাউস। হ্যাভ দিয়ে ইউজ করলে কি হবে? He had he had He has made the boy clean the house. এটা তো মেক গেল, হ্যাভ ইউজ করবো। হ্যাভ টাকা দিয়ে করাইছে, বলতে চাই যে ওই লোকটা টাকা দিয়ে ছেলেটাকে ঘরটা পরিষ্কার করাইছে। He has had. হি হ্যাজ Has had. হি হ্যাজ হ্যাড হ্যাঁ হি হ্যাজ মেড he দ্য has বয় ক্লিন দ্য had হি হ্যাজ হ্যাড দ্য বয় ক্লিন clean দ্য। the house. clean the house. আর আগের মতো যদি বোর্ডের মতো যদি গ্যাট ইউজ করি তাহলে He has হি হ্যাজ গট দ্য বয় টু to clean to the house. clean the house. ক্লিন দ্য হাউস। ওকে, আমরা এটা বুঝলাম, তার মানে আমরা একটা সামারাইজ করতে চাই। সো আমরা নেক্সট স্টেপে যাব। সো অ্যাকচুয়ালি পজিটিভ ফর্ম কিছু 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 অ্যাকশনস আছে, সাম অ্যাকশনস হ্যাভ গট देयर ওন পজিটিভ ফর্মস। কিছু কিছু ভার্ব আছে তাদের নিজস্ব পজিটিভ ফর্ম আছে, যেমন ইট এর আছে, সি এর আছে, রিমেম্বার এর আছে, লার্ন এর আছে, ওয়াক এর আছে। বাট এই কয়েকটা সর্বোচ্চ 8টা বা 10টা ভার্ব আছে যাদের নিজস্ব পজিটিভ ফর্ম আছে, আর এই দুনিয়ার একটা ভার্বেরও পজিটিভ ফর্ম নাই। তো এই বাকি দুনিয়ার যত কাজ আছে যদি এগুলো অন্য রীতিতে করাইতে চাই, আমি তাকে দিয়ে রান্না করাই, আমি আমার বুয়াকে দিয়ে রান্না করাই, আমি আমার বুয়াকে দিয়ে ঘরটা পরিষ্কার করাই, সো আমি আমার আব্বাকে দিয়ে এই কি বলে আমি আমার ছোট ভাইকে দিয়ে, হ্যাঁ, বাজার করাই। এরকম যত অন্যকে দিয়ে আমি আমার এই যে এই ফ্রেন্ডকে দিয়ে, হ্যাঁ, চিঠি লিখাই। তো এই ধরনের যত কাজ আছে অন্যকে দিয়ে কাজটা করাই, যদি এরকম বলতে চাই তাহলে 3টা ভার্ব লাগে, মেক, হ্যাভ এন্ড গেট। Make সো have. মেক হ্যাভ এন্ড গট পজিটিভ দিয়ে, যখন তার আর অন্য মিনিং আছে বাট এজ এ পজিটিভ ফর্ম ভার্ব, তারা কি করবে? তারা এই এই তারা যে কাজটা করাবে তার এবং যে কাজটা নিজে করবে তার মাঝখানে বসবে, এবং টেন্স অনুসারে বা সেন্স অনুসারে শুধুমাত্র পজিটিভ ভার্বটা চেঞ্জ হবে, বাকি অংশগুলো সেম থাকবে। সো এন্ড এটা দেখলাম। এন্ড লেট এন্ড হেল্প,
খেয়াল করে দেখি, I let my friend use my mobile phone and I help my friend to speak English. Let and help, though they are not causative, তারা পজিটিভ না, হ্যাঁ, কিন্তু তাদের আচার আচরণ একেবারে দেখেন, তাদের স্বভাব চরিত্র একেবারে এই পজিটিভ ভার্ব মেক, হ্যাভ এন্ড গেট এর মতো। দেখেন আই লেটের পরে মাই ফ্রেন্ড, যাকে দিয়ে লেটের পরে মাই ফ্রেন্ড, তারপরে দেখেন B1। তো এই এই লেট আমরা ইউজ করি হলো, এই লেট যে সেন্টেন্স প্যাটার্ন, সে একেবারে হুবহু পজিটিভ ভার্বের মতো আচরণ করে। এই জন্য গ্রামার বইগুলাতে লেট এন্ড হেল্পকে পজিটিভ ভার্বের ঘরে রাখা হয়, বিকজ তাদের স্বভাব চরিত্র, সেন্টেন্স প্যাটার্ন সবই হলো পজিটিভের মতো, বাট দো দে আর নট পজিটিভ। সো লেট মিন্স টু অ্যালাউ সামবডি টু ডু সামথিং, আর হেল্প মিন্স টু হেল্প, সাহায্য করা। তো আপনি যদি কাউকে অনুমতি দেন, লেট অ্যালাউ করেন টু ডু সামথিং, দ্যাট ইজ আই লেট, যাকে অ্যালাউ করবেন তাকে বসাবেন আই অ্যালাউ মাই ফ্রেন্ড, আই লেট মাই ফ্রেন্ড। তারপরে তাকে যেই কাজটা করার জন্য অ্যালাউ করবেন ওই কাজটা বসাবেন ইউজ মাই মোবাইল ফোন, আই লেট মাই ফ্রেন্ড ইউজ মাই মোবাইল ফোন। তার মানে হইলো আমি আমার বন্ধুকে আমার ফোনটা ব্যবহার করতে দেই, অ্যালাউ করি। মাই মাদার লেট মি গো আউট at night. And negative হইতে পারে, my parents don't let me go out at night. So let মানে অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। So let me go. So you let me go, আমাকে যেতে দাও। So let এর পরে এটা ইজ পজিটিভের মতো ফর্ম বসে, হেল্প এর পরেও সেম, বাট হেল্প এর পরে মনে রাখতে হবে টু ইজ অপশনাল। I help my friend to speak English, আজকের মডার্ন ইংলিশে টু কে অ্যালাউই করে না। So I let my friend speak English, and this is the most appropriate thing. টু ব্যবহার করা যায় যদি আপনি হেল্প ইউজ করেন, তাহলে পরের কাজটার আগে টু ইউজ করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। এবং আজকের ইংরেজিতে করে না, আপনি পাবো না। সো আই হেল্প মাই ফ্রেন্ড স্পিক ইংলিশ, আমি আমার বন্ধুকে ইংরেজি বলতে সাহায্য করি। সো লেট এন্ড হেল্প exactly as like as positive verbs make and have, but their meaning is different. So let to allow somebody to do something, help to help somebody to do something. So এই let and help আমরা পজিটিভের ঘরে থাকে, ঠিক আছে। সো আমি যেটা আসলে আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা হলো এখানে এক্সারসাইজ, যেমন সে আমাকে তার বইগুলো পড়তে দেয়, এটা বলবে হলো রফিকুল ইসলাম। সে আমাকে তার বইগুলো পড়তে দেয়। She let me her books. He let me হুম, read the book. হ্যাঁ She হ্যাঁ, let me আবার বলেন he let me হুম, her books. না আবার লেট মি পরে আমাদের Read the রেড books. কেন, আমরা তো Re- বলি নাই যে read. রেড হবে, রিডই তো হবে, এক নাম্বার ফর্ম। Read জি হ্যাঁ, read the her books. রিড হার বুকস। Her books. ভুল হয়েছে কোথায় কাজী হাবিব? Sir, he let me read his books. Read his book. এটাও তো ঠিক হলো না। মুনতাগুপ্তা, কাজী হাবিব যে বাক্যটা বলছে ভুল হয়েছে কোথায়? He let me তার স্যার বই হি হইলে তো লেটস হবে, হ্যাঁ, হি হইলে লেটস হবে না? লেটস, লাস্ট Let's হবে। সাউন্ড যোগ করবে কে ভাই? আমি। Yes হবে স্যার He lets me, yes, sir. he lets me his book. হিজ বুক, Read হি read লেটস his মি book. Read his book. read Read his his book. His book. Book. books.
He lets me read his He lets me books. read his book. Read his books. Read এই যে his হিয়ার sir. পরে লেটস হবে, ঠিক আছে? yes, sir. আচ্ছা, He lets me read his book. বুক না, কিন্তু বইগুলা যেহেতু বলা আছে তার মানে একটা বই না, তার সবগুলো Books. বই আমারে পড়তে দেয়, তাই না? Okay, sir. জি স্যার। তাহলে বুকের পরে বুকস। Yes হবে books. তাহলে পুরো বাক্য বলেন রফিকুল ইসলাম। He lets me read his books. He lets me read his books. আচ্ছা, সে তার মেয়েকে বাইরে যেতে দেয় না, রবিউল্লাহ। Can I try? রবিউল্লাহ, কে ট্রাই করবে? স্যার বলি, Sir, can I try? He let- আচ্ছা, পলিকে নিলাম, তারপরে যে সেজন। he lets not his daughter go outside. হইলো না কিন্তু। He do not হবে না, Does not হবে। does not হবে না, does not হ্যাঁ, হবে। does He not হবে। doesn't. He doesn't. doesn't হ্যাঁ, হ্যাঁ, he he doesn't doesn't. হবে। doesn't let his daughter go daughter outside. let হ্যাঁ, he doesn't let her daughter go হ্যাঁ, outside. go outside. Go outside. Good. Okay, next. Last হচ্ছে লামিয়া। আমার বাবা আমাকে দেরি করে ঘুমাতে যেতে দেয় না। My father doesn't let me go to sleep late. Go to bed late or go to sleep late. হ্যাঁ, my father doesn't let me go to bed late. দেরি করে বিছানায় যাইতে, ঘুমাইতে যাইতে আমার বাবা আমাকে দেয় না। গুড। নেক্সট, রবিউল্লাহ কি কই গেল আজকে রবিউল্লাহ? হ্যাঁ, দেন হলো মিনহাজ। মিনহাজ, মিনহাজ। আচ্ছা, মুনতা। আচ্ছা, Yes, sir. রিমেল, 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 Yes, রিমেল। sir. পরেরটা বলেন এটা। তাকে আসতে দিন, তাকে বসতে দিন, তাকে বলতে দিন। Let 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 him come in. Let him sit down. Let him tell. Let him speak. Talk. Let him speak. Okay, Speak. let him talk. Okay, no problem. আমাকে কাজটি শেষ করতে দিন। Let let me finish the work. আমি আমার ভাইকে তার বন্ধুদের সাথে খেলতে দেই। I let my brother to play with his friends. I let my brother play with his friend. So, okay. So আমি আমার মাকে রান্না করতে সাহায্য করি। I help my mother cook. I help my mother cook. আমি মাকে রান্না করতে সাহায্য করি। যে হেল্প ইজ ভেরি সিম্পল, হেল্প নিয়ে আমাদের কথা। বাট দ্য থিং, এই যে এতক্ষণ এইভাবে যেগুলো বললাম, এইভাবে আমরা জেনারেলি আমরা কথা বলি খুব কম। যে আই লেট মাই, হেল্প এন্ড লেট ইউজ হয়, কিন্তু এই যে মেক, হ্যাভ এন্ড গেট, এই যে আই মেক মাই ফ্রেন্ড রাইট দ্য লেটার, আমি আমার বন্ধুকে দিয়ে চিঠি লেখাই, তো অনেক সময় আমরা কাকে দিয়ে চিঠিটা লেখাই এটা বলতে চাই না। আমি আমি শুধু এটা বলতে চাই, আমি চিঠিটা, যেমন আমরা, কি ব্যাপার তোমার চুলগুলাতে সুন্দর সুন্দর ছোট ছোট কেন? আমরা এটা বলার দরকার পড়ে না আমি নাপিতকে দিয়ে চুল কাটাইছি, আমরা শুধু বলি আমরা চুল কাটাইছি। অর্থাৎ কর্তা কে জানি না, জানার দরকার নাই, জানি কিন্তু বলবো না। কোন স্ট্রাকচার মনে আছে? কর্তাকে জানি না, জানার দরকার নাই, জানি কিন্তু বলবো না। Passive, sir. প্যাসিভ। গুড, প্যাসিভ। তো
এবার পজিটিভের Sorry, বেসিক sir. There was an internet issue, sir. That's why I am not responding to you, sir. Sorry, sir. নো প্রবলেম। সো সি, যখন আমরা কে কাজটা করবে, হ্যাঁ কে কাজটা করবে তাকে মেনশন করতে চাই না। আমি নাপিতকে দিয়ে কাজ করাইলাম না ভুয়াকে দিয়ে রুমটা পরিষ্কার করাইলাম, দিস ইজ, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য ভুয়া, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য এই যে বারবার, I don't want to mention the painter, রুমটা পেইন্ট করাইছি, এটা হলো বড় কথা। আমি রং মিস্ত্রিকে দিয়ে রুমটা পরিষ্কার করাইছি, কাকে দিয়ে কাজটা করাইছি, সামটাইমস ইট ইজ, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন, আমি মেনশন করতে চাই না, হ্যাঁ, বা আমি জানি না অনেক সময়, অথবা আমি জানি কিন্তু বলতে চাচ্ছি না, বসকে বলতে চাচ্ছি না যে আমি বস, আমি ওই যে আমার যে সাবঅর্ডিনেট কি বলে আরাফ আছে, তাকে দিয়ে ব্যাংকে টাকাটা জমা দেওয়া হয়েছে, এটা বসকে বলতে চাই না, বসকে বলতে চাই বস টাকাটা জমা দেওয়া হয়েছে, কাকে দিয়ে যাওয়া হয়েছি, হ্যাঁ কাকে দিয়ে আমি কাজটা করাইছি, এটা আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন। আমি অনেক সময় জানি না, জানার দরকার নেই, জানি কিন্তু বলতে চাচ্ছি না। সো ইন দ্যাট কেস দ্য স্ট্রাকচার ইজ ভেরি সিম্পল, আই হ্যাভ, অথবা I I have something done, I have sorry, I get something done, I have something done, দেখেন I have কি my hair, তারপরে হলো V3, এটা মনে রাখার সহজ সূত্র হলো have something done, have or get something, get যে something done. something done মানে হলো V3, তাহলে দেখেন I have the barber cut my hair, তো আমরা বারবারের কথাটা আমরা এখানে মেনশন করতে চাচ্ছি না, সো সরাসরি কি কাজটা করেছি মাই হেয়ার, তারপরে হলো V3 বসাই দেই, আই হ্যাভ মাই হেয়ার কাট। কি ব্যাপার, তোমার মাথার চুলগুলো এরকম সুন্দর লাগতেছে কেন? ও আই হ্যাভ মাই হেয়ার কাট, I get my room cleaned, আমি আমার রুমটা পরিষ্কার করাই নিছি, I get Clean. my room cleaned। স্যার এটা কি গট হবে না গেট হবে স্যার? জেনারেল, I get my room cleaned, আমি আমার রুমটা পরিষ্কার করাই নেই। যদি হয় I am getting my room cleaned, আমি আমার রুমটা পরিষ্কার করাই নিচ্ছি। I have got my room cleaned, আমার রুমটা পরিষ্কার করাই নিচ্ছি। সো এখানে কাকে দিয়ে আমি কাজটা করাইছি এটা আমি বলতে চাই না। সো সামটাইমস ইট ইজ ইম্পর্টেন্ট নট টু মেনশন দ্য ডুয়ারার, কে কাজটা কাকে দিয়ে আপনি কাজটা করাচ্ছেন এটা অনেক সময় মেনশন করা হ্যাঁ ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ দ্য স্ট্রাকচার হ্যাভ সামথিং ডান, get something done। তো এটা হলো আই ডু সেন্সে হ্যাভ সামথিং ডান, তাই না? তাহলে আই এম হ্যাভিং সামথিং ডান, আই হ্যাভ হ্যাড সামথিং ডান, আই হ্যাড সামথিং ডান, আই উইল হ্যাভ সামথিং ডান, আই গেট সামথিং ডান। এই জন্য ওই বলছিলাম প্রথমে একটা উদাহরণ দিছিলাম যে মাই ব্রিফকেস, হ্যাঁ আই হ্যাভ আই হ্যাভ হ্যাড মাই ব্রিফকেস স্টোলেন, মানে আমার ব্রিফকেসটা কোনো একজন চুরি করে নিয়ে গেছে কেউ একজন, সো এর মানে হলো আমার ব্রিফকেসটা আমি হারাই গেছি, একজন চোর আমার ব্রিফকেসটা চুরি করে নিয়ে গেছে। কে এটাকে চোর চুরি করছে না ভালো মানুষ চুরি করছে আমি তো জানি না, আর কে করছে এটা আমার জানার নেই। এখন আমি পুলিশের কাছে গিয়ে বলতেছি এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ হ্যাড মাই ব্রিফকেস স্টোলেন, আমার ব্রিফকেসটা আমি হারাই ফেলছি, আমার ব্রিফকেসটা চুরি হয়ে গেছে। সো আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুলটা মাত্র কাটাইছি, রাইট, and I have got my room clean, আমি আমার রুমটা মাত্র পরিষ্কার করাইছি। So have something done, get something done, that is, this is the passive format of positive verb that we normally use and that we use very often in our speaking। যেমন আপনাকে স্যার টাকাটা জমা দেওয়া হয়েছে, জি স্যার আই হ্যাভ গট দ্য মানি ডেপোজিটেড, আমি টাকাটা জমা দেওয়া হয়েছে। গাড়িটা মেরামত করাইছো, ইয়েস স্যার আই হ্যাভ হ্যাড দ্য কার রিপেয়ার্ড, আমি গাড়িটা কাকে দিয়ে করাইছি, ইট ইজ নট ম্যান্ডেটরি অলওয়েজ টু মেনশন। So in that case, we have to use the structure have something done and get something done. See,
I have my hair cut. I have hair my cut. I'm I am having my hair having cut. my I have hair had cut. my I hair have cut. had my I haircut. had my hair cut last month, and I will I have will my have my haircut haircut. next week. কত সুন্দর স্ট্রাকচার। I've had my hair cut. হ্যাঁ, চুল কাটাইছি। And এখানে না কারেদে কাটাইছি, নাপিতের কথা জরুরি না। I get my haircut. So see, and I কি get যেন my একটা বলতে I get my room যাচ্ছিলাম। clean. I am হ্যাঁ, getting my room তাহলে clean. এখানে হলো I get Got my room clean. I'm getting my room clean, and I I have have got got my my room room clean. clean. I got my I room got clean. my I room. will get my room I clean. will get my room clean. দেখেন এখন এ বলতেছে, ডু ইউ রিপেয়ার ইউর কার? তুমি কি তোমার কার রিপেয়ার করো? আপনারা যদি কেউ জিজ্ঞেস করে, ডু ইউ রিপেয়ার ইউর কার? আপনি তো বলবেন, হ্যাঁ, ইয়েস আই, আপনি তো নিজে করেন না। নো, আই ডোন্ট। No, I don't. I have my আই car হ্যাভ মাই repaired. কার রিপেয়ার্ড, মানে হলো আমি আমার গাড়িটা রিপেয়ার করাই না, আমি করি না। আই ডোন্ট রিপেয়ার মাই কার, বাট I have my car repaired, আমি করাইনি। আর ইউ রিপেয়ারিং ইউর কার? নো, আই এম নট। No, I'm not. আই এম হ্যাভিং I'm মাই কার having. রিপেয়ার্ড, আমি করাই নিচ্ছি। হ্যাভ ইউ রিপেয়ার্ড ইউর কার? No, I haven't. No, I I have had haven't. my car repaired. Okay. So did you repair your car? No, I didn't. I had my car repaired. So now uh, these are the passive format of positive verb. So my question is Rafiqul Mia. Rafiqul Mia, Yes, sir. do you wash your clothes? Yes, I wash. I have washed my clothes. Do you wash your clothes? Qadi Habib, do you wash your clothes? Usually no, I get my clothes washed. I get my clothes, usually not. Yes, But yes, sometimes, হলে কি হবে? okay, sometimes I wash my clothes and sometimes I get my clothes washed. Okay, Munta, do you cook? Do you cook rice? Polly? Sir, yes, Yes, sir. sir. Mumta, do you Generally, I cook rice, but sometimes I have cooked my rice. আবার বলেন I have? I have had cooked my rice. না, কোথাও যেন ভুলে গেছে। মনে রাখবো স্ট্রাকচার হলো হ্যাভ সামথিং ডান, ঠিক আছে? তো সামথিংটা আগে বসাইতে হবে। সামটাইমস আই হ্যাভ মাই রাইস কুকড। I have my My rice. rice. হ্যাঁ, ওকে। ডু ইউ মেক ইউর ওন ক্লথস, মুমতা? Yes, sir, I do. আপনি নিজের কাপড় নিজে বানান? Oh, no, no, sir, No, I don't. I don't. তো আপনি কি করেন তাহলে? I get. I have, mm, I have made my, হ্যাঁ, আই হ্যাভ মেড তো হলো বানাইছি। হ্যাভ সামথিং ডান, সামথিং নিয়ে আসতে হবে। আই হ্যাভ মাই ক্লোথস I have my clothes মেড। done, মেড made, okay. তৈরি করা, এখানে তো আমরা মেক তো পজিটিভ না, এটা হলো তৈরি করা। No, ওকে, and Rimal, do you cut your hair? No, sir, I don't. I have my hair. I have my hair my cut. hair. No, sir, ভেরি sorry. গুড, হ্যাঁ। I have had my. I have had my hair cut. আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট তো হলো আপনি কাটাই ফেলছেন। আই হ্যাভ ডান্সেস, আমি তো এটা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি ডু ইউ কাট ইউর হেয়ার জেনারেল? আপনি কি আপনার নিজের চুল কাটান? No, sir, I don't. তাহলে কি করেন? I have my
আহ, এই হচ্ছে গুলিয়ে ফেললাম। I I have have my hair cut. I have my hair. No, Have sir, my I haircut. don't. No, sir, I don't. I have my hair cut. Very good. I have my hair cut. Cut. Interesting. And Rabiullah, do you repair your mobile phone yourself? No, sir, I don't. I have my My mobile repaired. my I have my mobile phone my phone repaired. repaired. I have my mobile phone repaired. And Lamia, Yes, sir. uh, do you wash your clothes? Yes, sir. I do wash my clothes by myself. Okay. And do you cut your hair yourself? No, sir. I don't cut my hair. I get my hair cut. I get my hair cut. So have you had your hair cut recently? Yes, I have had my hair cut recently. I have had my hair cut recently. দেখছেন কত সুন্দর বাক্য। I've had my hair cut recently. Okay. So, Rimel, have you had your hair cut recently? No, sir. I haven't had my hair cut I haven't. recently. I haven't had my hair cut recent. Okay. Okay, so next listen, আমরা একটা কাজ আপনাদেরকে দিব নেক্সট ক্লাসে যেটা আমরা করব, আমরা একটু ব্যাকে যাই, আমরা and from next class I will take 5 classes, last 5 classes, and every single classes we will arrange an activity and you have to practice. And next class we will actually talk about past, and I will give you a story starter. I will give you instantly. I will give you a story starter. This is called story starter. That means I will tell you. I will tell you a few lines of the story. আমি একটা গল্পের প্রথম কয়েকটা লাইন বলে দিব, and then I will give you time, and you'll have to complete the story. So, and don't miss the next class. On tomorrow's class, tomorrow you will basically practice. আমরা চেষ্টা করব আমাদের যতগুলো আইটেমস আছে, যতগুলো জিনিস নিয়ে আমরা পড়াশোনা করছি সবগুলো যেন আমরা একটু রিক্যাপ করতে পারি। এন্ড 5টা ক্লাসই হবে প্র্যাকটিস বেসড। প্রত্যেকটা ক্লাসে আমার কথা আজকে এই পর্যন্তই শেষ, মোরলেস। এরপরে যদি কিছু থাকে আমি ফাঁকে ফাঁকে বলবো। But the rest 5 classes you will speak and I will listen and I will make you correct. So আমি আপনারা কথা বলবেন, আমি আপনাদের ভুল ঠিক করব। I will prescribe you, and আপনার কোন জায়গাটাতে সমস্যা আছে ওইটা I will try to identify and I will give you a prescription. So এই নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। সো এই পর্যন্ত আমার মোটামুটি যতটুকু গ্রামার that you need to be able to good at spoken English, I tried to cover. তো এতটুকু আপনারা জানেন। আর হলো এখন আমরা বাকিটা হলো আমরা এক্সারসাইজ করে 5টা ক্লাসের মধ্যে চেষ্টা করব বাকিগুলো এক্সারসাইজ করে যদি কিছু নতুন কিছু আসে তাহলে এগুলো অ্যাড করে দেব। আর গত ক্লাসটা আমি আপলোড দিতে পারি। জি হাবিব, কিছু বলবেন? স্যার, আপনি বলেছিলেন যে এই কোর্সে একটা ক্লাসে সাউন্ড নিয়ে আপনি একটু আমাদেরকে বলবেন। এটা কি স্যার একটু কি বলতে হ্যাঁ, পারবেন কিছু, যদি স্যার একটা ক্লাস? okay, this is very important question, important requirement, and of course, and I will take a class on sounds. আমি একটা ক্লাসই নিব হলো সাউন্ডস এর উপরে, যদিও one class is not enough to make you understand about the English sounds, but I will try my level best to give you the basics so that and you can study further, and I will show you the path how to be good at sounds. And it is very important because if you don't understand the sounds you won't be able to be good at listening. Listening এ আপনার অনেক ভুল হয়ে যাবে। তো
এই সাউন্ডস গুলো সাউন্ডস নিয়ে আমি দেখি আমি অবশ্যই একটা আগে চর্চা করি, আমরা লাস্টের দিকে একটা ক্লাসে আমরা সাউন্ডস নিয়ে একটা বা দুইটা ক্লাসে যদি লাগে আমরা আপনাদেরকে সাউন্ডস গুলো বুঝায় দেব, এবং কিভাবে আপনারা খেয়াল করবেন এই সাউন্ডস গুলো যখন আইএলটিএস এর লিসনিং শুনবেন, কিভাবে এই সাউন্ডস গুলো আপনাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড। তো এটা নিয়ে আমরা আমি একটা ক্লাস বা দুইটা ক্লাস যদি লাগে আমি লাস্টের দিক দিয়ে নিব, ঠিক আছে? থ্যাংক ইউ, আপনি মনে করেন। স্যার আমাদের লিসেনিং এ এই এই প্লুরাল যেগুলো আছে এগুলো কি বোঝার কোনো টেকনিক আছে? বলি না, বুঝি না এমনটা, আবার বলেন তো। স্যার এই যে মানে আমি যখন লিসেনিং শুনি আমি আসলে প্লুরালস গুলা মিস করে যাই, মানে মানে আহ, কোন মানে জায়গায়? আমরা প্লুরালস গুলো ধরতে পারি না। তো আমরা আপনাদের তো লিসনিং এ তো টিচাররা, আইএলটিএস এর টিচাররা আপনাদেরকে গাইডলাইন দিচ্ছেই, হ্যাঁ। তো কিভাবে লিসনিং এর আমি আবার লিসনিং এর কথা বলি, আমার আমার লাইফে আবার আমি লিসনিংটা আবার আমি অন্যভাবে করি, ঠিক আছে? আমার আবার সাজেশন থাকে অন্যরকম স্টুডেন্টদের প্রতি। আমি জানি না আপনাদের টিচাররা কিভাবে সাজেশন দিচ্ছে আপনাকে লিসনিং প্র্যাকটিস করার জন্য। তো লিসনিং অ্যাকচুয়ালি কেউ হেল্প করে আপনাকে ডেভেলপ করে দিতে পারবে না। ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর লিসনিং স্কিল অন ইউর ওন, এবং ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর ওন স্ট্র্যাটেজি। মানুষের কথায় আপনি লিসনিং এ খুব মানে নিজের পলিসি অ্যাপ্লাই করতে হবে, এবং লিসনিং আপনার নিজেরটা নিজেই ডেভেলপ করতে হবে। আপনি যদি ইংলিশ শুনে না বুঝেন পলিসি অ্যাপ্লাই করবেন কিভাবে? এই যদি লিসনিং যদি শুনেই না বুঝি, টিচাররা লিসনিং এর কলা কৌশল শিখাই দিচ্ছে, শর্টকাট বুদ্ধি শিখাই দিচ্ছে, আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? যদি রিডিং নাই পড়তে পারেন তাহলে আপনি রিডিং যদি পড়ে নাই বুঝেন আপনি আইএলটিএস রিডিং সলভ করবেন কিভাবে? সো লিসনিং এর জন্য বেসিকলি আমি যেটা বলি আপনারা কিভাবে করেন আই ডোন্ট নো, বাট দ্য সাজেশন আই গিভ টু মাই স্টুডেন্টস, আপনি বেশি বই নিয়ে দৌড়াদৌড়ি করিয়েন না, যে কোনো একটা বই নেন। লিসনিং এ যে কোনো আইএলটিএস এর ক্যামব্রিজের একটা বই নিবেন। একটা বইয়ের মধ্যে টেস্ট কয়টা থাকে? 4টা, তাই না? চারটা। 4টাই তো থাকে। জি স্যার, চারটা বই থাকে, চারটা। আপনি জি স্যার। চারটা লিসনিং টেস্টকে আপনি মনে করবেন দিস ইজ মাই সিলেবাস। এই 4টা লিসনিং টেস্টকে আমি একেবারে A to Z, আমি এই 4টাকে আমি দরকার লাগে 50 বার শুনবো, এবং আমি মেক শিওর করব যে প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝি, এবং আমি মেক শিওর করব যে তারা যেভাবে বলতে পারে আমি এভাবে বলতেও পারি। আমি সারা বছরে 4টা লিসনিং শিখবো। এক্সাম দিয়ে চলে গেলাম, হ্যাঁ, কি এক্সাম দিলাম, কয়টা হইলো? আজকে 18টা হয়েছে, হ্যাঁ। এই আরে আজকে 20টা হয়েছে, এই টেস্টে আমার আজকে 25টা হয়েছে, এই টেস্টে আমার 26টা হয়েছে। এই স্কোর দিয়ে বেসিক্যালি লিসনিং এ ডেভেলপ হয় না। লিসনিং হলো আপনাকে সেকশন 1 শুনবেন, শোনার আমি যেভাবে করি এটা হলো আপনি লিসনিং টেস্ট প্রথমে এক্সাম দিবেন, যেহেতু আপনি নাও ইউ নো হাউ টু গিভ লিসনিং এক্সাম, কিভাবে দিতে হয় আপনি তো নিয়ম কানুন জেনে গেছেন। লিসনিং একটা টেস্ট নিবেন, নিয়ে এটার এক্সাম দিবেন। ওকে, ভেরি গুড। এক্সাম দিয়ে আনসার কি মিলায় দেখলেন আপনার 20টা হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ হোসাইন, নিজেকে নিজে ধন্যবাদ দিবেন, 20টা তো হয়ে গেছে, ভেরি গুড, তুমি অনেক ভালো। এবার আপনি ও আপনি এবার আবার পরীক্ষাটা দেন, 20টা হইলো না, আবার পরীক্ষা দেন, এবার দেখেন গিয়ে দেখবেন যে আপনার 22 থেকে 23-25টা হয়েছে। গুড, ভেরি গুড হুসাইন, ধন্যবাদ দিবেন। এবার আপনি অবশ্যই এবং অবশ্যই ট্যাপ স্ক্রিপ্ট নিয়ে বসবেন, ট্যাপ স্ক্রিপ্ট স্টাডি করবেন। ট্যাপ স্ক্রিপ্ট যদি পড়ে না বোঝেন, আপনি যদি একটা বাক্য, এই আইএলটিএস এর লিসনিং টেস্টে এমন একটা বাক্য আছে যেটা আপনি পড়েই বুঝতেছেন না, যেই জিনিস আপনি পড়ে বুঝবেন না 1000 বছর কানের কাছে বললেও এটা আপনি শুনে বুঝবেন না, তাহলে আমারে কি করতে হবে? আমি সিলেবাস পাইছি, এই একটা লিসনিং টেস্ট আমি প্রত্যেকটা লাইন মিলায় মিলায় দেখব, এবং আমি বসে বসে এই একটা টেস্ট নিয়ে আমি কাজ করব মিনিমাম 10 থেকে 12 দিন। আমার এইটাই কাজ।
আমি এইভাবে আমার লিসনিং টেস্ট নিয়ে কাজ করছি। সো এইটারে আমি বারবার শুনবো এবং মিলায় মিলায় দেখবো তারা কিভাবে লাইনগুলো বলতেছে, কোন জায়গায় কোন বাক্যটা কিভাবে বলতেছে, এই ওয়ার্ডটার সাথে এই ওয়ার্ডটা কিভাবে মিলায় বলতেছে। একটা লিসনিং 4টা লিসনিং টেস্টকে কাটাছেঁড়া করতে হবে, গবেষণা করতে হবে বসে বসে। তাহলে আপনি দেখবেন আপনার ওভারঅল লিসনিং স্কিল ডেভেলপ হয়ে গেছে, এর পরের গুলো আর কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে লিসনিং এর প্যাটার্ন গুলা মোরলেস তো এই একই রিলেটেড জিনিসপত্রই থাকে। হ্যাঁ, তো এই জন্য খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা লাইন ধরে 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 গবেষণা করা আর কি। যে কোনো একটা লিসনিং টেস্টকে গবেষণা কাইটা ছিঁড়া গবেষণা করতে হবে। তাহলে আপনি বুঝে যাবেন যে সাউন্ড গুলো কিভাবে তারা একসাথে বলতেছে। আরে এটা তো আমি বুঝলাম না, কারণ হচ্ছে তারা তো ওয়াটার বলে নাই, বলছে ওয়াটার। তো এই ওয়াটার বলার কারণে আমি বুঝি নাই, আসলে যদি ওয়াটার বলতো তাহলে তো বুঝতাম। তাহলে আপনি ফিল করেন ওয়াটার কেন বললো, এই ওয়াটার কিভাবে উচ্চারণ করলো, কিভাবে একটা শব্দের সাথে আরেকটা শব্দকে একটা লাইন কিভাবে তারা একসাথে বলতে গিয়ে কোন সাউন্ড গুলো এলিমিনেট হয়ে গেল, কিভাবে কোনগুলা বাদ চলে গেল, সাউন্ড ওয়ার্ডের মধ্যে চলে গেল, কিভাবে তারা করে, এগুলো অ্যানালাইসিস করতে হবে। দিস দ্য বেস্ট অপশন। আপনি একটা লিসনিং টেস্টকে কাটাছেঁড়া করে পাই টু পাই প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবেন। এবং আমি আরো সাজেস্ট করি যে ওর মতো করে নিজে বলারও চেষ্টা করেন। এতে সুবিধা হলো আপনার স্পিকিং স্কিল ডেভেলপ হয়ে যাবে। এই যে আমি এই যখন পড়তাম মনে আছে যে কি জানা আমার এখনো আমার ওই লিসনিং এর ডায়ালগ আমার মুখস্থ আছে দুই একটা, পড়তাম যেভাবে। সো কি যেন একটা লিসনিং টেস্টে ছিল, উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেনস। আমি তার মতো বলার চেষ্টা করলে আমার লিসনিং, আমার নিজের স্পিকিং স্কিলও ডেভেলপ হবে। তো এইভাবে আপনার লিসনিং আপনারা কাটাছেঁড়া করে বিশ্লেষণ করে ব্যাখ্যা একটাকে নিয়ে অনেক দিন ধরে চিন্তা করতে হবে, বারবার শুনতে হবে। মনে করেন ভাবেন আপনি, আপনার হয়তো মনে মনে ভাবেন এটা তো একবার শুনছি আরেকবার শুনি না কি হবে। সো রিমেম্বার ওয়ান থিং, repetitive listening and repetitive speaking, same thing, you have to speak repeatedly. আয়াসের একটা কিউ কার্ড নেবেন, স্পিকিং কিভাবে ডেভেলপ করবেন, আয়াসের একটা কিউ কার্ড নেবেন, কিউ কার্ডটা নিজে নিজে বলবেন, বলে আর এটা 10 বার বলবেন, নিজের সাথে নিজে বলবেন, রিপিটেটিভ লিসনিং এন্ড রিপিটেটিভ স্পিকিং, দ্য কি টু ডেভেলপ স্কিলস। আপনি একটা জিনিস বারবার শুনতে হবে, একটা জিনিস বারবার বলতে হবে, এটাই হলো কি টুল টু ডেভেলপ ইয়োর স্কিলস। আপনি দেখেন যত স্কিল আপনি ডেভেলপ করছেন একই কাজ বারবার করে করে, ওই একই ভাত প্রতিদিন রান্না করেন বলেই আপনার আজকে ভাত রান্নায় আপনি এক্সপার্ট। তো এই জন্য একটা লিসনিং টেস্ট একবার শুনে ফিক্কা মেরে ফেলে দিবেন না, এই তো এটার কাজ এক্সপায়ার্ড। আরে না, মানে একবার শুনে পরীক্ষা দিচ্ছেন মানে এটা নিয়ে কাজ শুরু করছেন, শেষ করেন। প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা ভোকাবুলারি বোঝার চেষ্টা করেন। ইন্টোনেশন দেখেন, কোন জায়গায় টান দিচ্ছে, কোন জায়গায় কণ্ঠস্বর বাড়াচ্ছে কমাচ্ছে, কোন জায়গায় সাউন্ড গুলো একসাথে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড মিলায় ফেলতেছে। গবেষণা করেন না একটা লিসনিং টেস্ট নিয়ে, তাহলে একটা গবেষণা করলে আপনি বুঝতে পারবেন আপনার লিসনিং টেস্ট কই চলে গেছে। আমরা এই কাজটাই শুধু করি না, খালি শুধু পরীক্ষা দিয়া স্কোর পাইছি 18, 19টা 20টা 27টা হইছে, শেষ। এটার কাজ তো শেষ, এটা পরীক্ষা দিয়েই দিছে আর এটার কাজ। সো এই যে কোনো একটা বইয়ের 4টা লিসনিং টেস্ট, এবার 4টা শেষ করার পর আরো 4টা ধরেন, এইরকম মোট 8টা লিসনিং থেকে 12টা লিসনিং টেস্ট গবেষণা করেন। আপনার লিসনিং এ যদি 6.5 না পান, 7 না পান, আমার সাথে যোগাযোগ করেন, আমার সাথে বললেন যে স্যার আমি লিসনিং এ তো আপনার কথা শুনে আমি তো লিসনিং এ 7 পাই নাই, এখন আমার ফেরত দেন আপনি, আমি আপনার জরিমানা দিব। কিন্তু এই 12টা লিসনিং টেস্ট আপনি গবেষণা করেন, বুঝছেন মমতা? জি যে স্যার, বললেন, থ্যাংক ইউ স্যার। খুবই ভালো লাগলো স্যার, আসলে স্যার বুঝতেছিলাম আপনি না, যে আমিও কি বললেন সেম এভাবে তো কাজটাই মনে করেন যে করতেছিলাম। আমি প্রথমটাতে আসলে প্রথম যে লিসেনিং টেস্টটা দিছি ওইটাতে আমি হচ্ছে পাইছিলাম 26, তার পরেরটাতে দিছি ওটা হচ্ছে 14। তো তারপরে ওটা নিয়ে আমি আসলে একটু কাজ করছি, ওটা আমি ফেলে রাখছি আর কি।
যেটা আমার ভুল আর এটা কি, আপনি আমার একবার মধ্যে দিয়ে দুইটা দিলে না কাজ আপনার করে। মন বলবে যে এটা তো দিয়ে দিছি, এটা আবার কি শুনবো, জি এটা আবার স্যার, জি কেন স্যার। শুনবো। আর আমি বলি আপনি এই যে 12টা লিসনিং টেস্ট আপনি সিলেবাস হিসেবে নেবেন, এগুলো অল টাইম মোবাইলের ভিতরে ঢুকায় রাখবেন, গাড়িতে যাওয়ার সময় কানে লাগায় রাখবেন ওইটাই, ওই 12টাই। এই যে হাঁটতেছেন কানের মধ্যে গান না শুনে ওইটাই লিসনিং, ওইটা দিয়ে রাখবেন, এটারে বারবার শুনবেন, 100 বার শুনবেন, ওই 12টাই আপনার সিলেবাস, আপনি সব দৌড়ে লাভ নাই। বাট এই 12টায় যেন, এই 12টা লিসনিং টেস্টের জন্য এমন কোনো জায়গা না থাকে যে জায়গাটা আপনি বুঝেন নাই। দিস ইজ দ্য সিলেবাস। আমি বলি যে এটা হলো লিসনিং এর সিলেবাস, ঠিক আছে? জি স্যার। So, এই আর কি এভাবে করেন, ইনশাল্লাহ থ্যাংক ইউ দেখবেন স্যার, যে থ্যাংক ইউ আপনার থ্যাংক ইউ আপনার ফর দিস ডেভেলপ হয়ে সলিউশন। গেছে। থ্যাংক ইউ স্যার, খুবই উপকার হলো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে, ভালো থাকবেন থ্যাংক ইউ। সবাই, হ্যাঁ, Assalamu alaikum, sir. ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম স্যার। গুড স্যার নাইট আসসালামু ভাইয়া, আলাইকুম। যেহেতু ক্লাসগুলো আসসালামু সবাই আলাইকুম। আপলোড